দুর্বৃত্তদের হামলায় ক্ষতবিক্ষত মাদারীপুর কালকিনির স্কুল ছাত্রী শুকতারা। তার চিকিৎসা চলছে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি অনেকটা বছর কয়েক আগে সিলেটের আলোচিত খাদিজার জখমের মতো। বখাটেদের হামলায় গুরুতর আহত শুকতারাকে তাৎক্ষণিক নেওয়া হয় মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এসএসসি পরীক্ষার্থী শুকতারা মঙ্গলবার সকাল 7টার দিকে বাড়ি থেকে বের হয় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে। পথে তার উপর হামলা করে মুখোশ পরা দুই ছেলে। শুকতারার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে তারা। কালকিনি উপজেলার সাহেবরামপুর গ্রামের রূপনাকন নামে এক প্রবাসীর সাথে মোবাইল ফোনে 1 বছর আগে শুকতারার বিয়ে হয়। পরে পারিবারিক বিরোধে বিয়ে ভেঙে যায়। সেই আক্রোশে রূপনাকন ও তার পরিবারের সদস্যরা এ হামলা করেছে বলে অভিযোগ শুকতারার পরিবারের। বয়স্ক এক লোক আবার হাঁটতে মেলা করছে, সকালবেলা দেখে যে অবস্থা তারা মারিয়ে ফেলাই দিছে। তখন সে ডাক চিৎকার করলে পার্শ্ববর্তী লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। মোবাইল ফোনে একটা এঙ্গেজমেন্ট হয়েছিল, পরে ওখান থেকে আমরা এটা আংটি রিটার্ন দিছি। পরে ওখান থেকে একটা শত্রু আছে বলছে যে আমরা দেখাই দিব, পরীক্ষা দিতে দিব না, তোরা মারিয়ে এলাম, তোরা আমাদের আলি না, এরকম ধরে বিভিন্ন ধরনের সবসময় হুমকি দিয়েছে। শুকতারার উপর হামলাকারীদের শাস্তি চান কালকিনি পাইলট গার্লস হাই স্কুলের শিক্ষক ও সহপাঠীরা। ওর উপর এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই আমাদের স্কুল কর্তৃপক্ষ থেকে, এবং এই ঘটনার আশু দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। অভিযোগ পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছি, মেয়ের জবানবন্দি আমরা নিয়েছি। আমরা চাচ্ছি হলো ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে। আমরা এই অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নেব। যথাযথ বিচার না হওয়ায় শুকতারার মতো ছাত্রীরা নির্যাতনের শিকার হচ্ছে বারবার, বলছেন সচেতনরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।